আমাদের যে কর্মসূচি সেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, আরো অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। সেটা আমরা করব রাজবাড়ির প্রাঙ্গণে, আমাদের যে প্যালেস তার ভেতরে গতবারও যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই জায়গায় আমরা অলরেডি কাজ চলছে, সেখানে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব। এবারকার থিম কি, যেটা রাষ্ট্রসংঘ দিয়েছেন, ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন এবং শান্তি। কারণ সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন, লেবানন ইসরায়েল যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ কখনো পর্যটনকে বৃদ্ধি করতে পারে না, পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে না। মানুষের মধ্যে যদি শান্তি থাকে তবেই মানুষ পর্যটনে আমোদ প্রমোদে আসবে। মানুষের মধ্যে যদি অশান্তি থাকে তবে পর্যটন পিছিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ আজকে যে পরিস্থিতি, আমাদের রাজ্য পর্যটকদের যে হার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সময় ছিল, আজকে সেটাতে ভাটা পড়েছে নেবারিং কান্ট্রি হিসেবে। তাই রাষ্ট্রসংঘ সমস্ত কিছু বিচার করে, বিশ্লেষণ করে, বিবেচনা করে এবারকার থিম দিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন এবং শান্তি। তো সেই পিসকে এবং পর্যটনের যে থিম সেটাকে মাথায় রেখে আমরা আগামী 27 তারিখে রাজবাড়ির প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠানটা আমরা করব। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন, এবং এই বন্যার মধ্যে যারা আনসাং হিরোজ, যারা মানুষকে রক্ষা করেছেন, বন্যায় পরিশ্রম করেছেন, নিজের জীবন বিপন্ন রেখে অন্যকে রক্ষা করেছেন, জীবন বাঁচিয়েছেন, ডিএম এসডিএম মন্ত্রী বিধায়কদেরকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা কিছু লিস্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের থেকে কালেক্ট করেছি বা প্রসেস চলছে, আধিকারিকরা করবেন। 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব। Those people who are not recognized yet, আমাদের সরকার থেকে, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা রিকগনাইজ করব এবং তাদেরকে আমরা ফেলিসিটেশন, সম্বর্ধনা আমরা প্রদান করব 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, ওনার হাত ধরে, অন্যান্য আমাদের ডিগনিটারিজদের হাত ধরে ওনাদের উপস্থিতিতে। কর্মসূচি রয়েছে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, তারা আসবেন এবং যৎসামান্য আমাদের দপ্তর থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করব। এবং তার পরবর্তী যে অনুষ্ঠান, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তাতে প্রখ্যাত গায়ক আমাদের পশ্চিমবাংলার শ্রীকান্ত আচার্য, আপনারা সবাই ওনাকে চেনেন জানেন, শ্রীকান্ত আচার্য, উনি আসবেন। ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, উনি সেখানে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবেন। এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এবং আপনাদের মাধ্যমে আমার রাজ্যের জনগণের কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই সাদর আমন্ত্রিত সেই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আমরা পালন করব। এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডেটা আমরা অন্য মাত্রায় পালন করব। ত্রিপুরা ইউনিভার্সিটিতে পিস এবং ট্যুরিজম অ্যান্ড পিস সে বিষয় নিয়ে একটা আলোচনা সভাও থাকবে। সেখানে ছাত্রছাত্রীরা, প্রফেসর যারা রয়েছেন তারা আলোচনা করবেন। আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয় এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে 27 তারিখ সকাল 7টায় সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সবাইকে সঙ্গে নিয়ে এবারকার যে ট্যুরিজম অ্যান্ড পিস, ওয়ার্ল্ড ট্যুরিজম ডের যে থিম, সেটাকে সামনে রেখে আমরা এবারকার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব। আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা আমরা কামনা করব। আপনারা সবাই আমন্ত্রিত, এবং যারা সঙ্গীতপ্রেমী মানুষ তারাও শ্রীকান্ত আচার্যের সঙ্গীতানুষ্ঠানকে আপনারা উপভোগ করবেন 27 তারিখ সন্ধ্যাবেলা। যারা আনসাং হিরোজ ফর their outstanding contribution during the flood, tourism department will be felicitating them. এটা আমাদের একটা গুড জেস্টার, একটা তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা। এবং যারা মারা গেছেন 39 জন, যারা পৃথিবীর বুক থেকে অকালে চলে গেছেন,
আমাদের দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে আজকে এই গাড়িগুলো, যারা সুসজ্জিত গাড়িগুলো বাইরে রয়েছে, সেই গাড়িগুলোকে আমরা ফ্ল্যাগ অফ করব। এই সংবাদটুকু প্রদানের জন্যেই আমাদের এই সাংবাদিক বৈঠক।